লাখো নেতা কর্মীর প্রাণের স্পন্দন, কোটি শিক্ষার্থীর ভরসা, ন্যায়ের পথের নিরলস যাত্রী। বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আজকে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে ধারাবাহিকভাবে প্রাথমিক পর্ব সম্পন্ন করে আমাদের বঙ্গবন্ধু শীর্ষক জাতীয় বক্তৃতা প্রতিযোগিতা এটির চূড়ান্ত পর্ব ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে এবং এটিকে ঘিরে আমাদের আজকের যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, এই অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের এবং বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পরে যে প্রতিবাদী ছাত্র আন্দোলন গড়ে ওঠে, যার প্রতিবাদী লেখা, যার কবিতা দেয়াল লিখনে স্থান পেয়েছিল, গোটা বাংলাদেশের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল, মুজিব লোকান্তরে, মুজিব বাংলার ঘরে ঘরে। এভাবেই তিনি আমাদের ছাত্র তরুণদেরকে বঙ্গবন্ধু হত্যা পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বাংলাদেশের তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন। আমাদের বাংলাদেশ ছাত্রলীগের গর্বিত অগ্রজ, আমরা সবসময় যাকে নিয়ে প্রচন্ড গর্ব অনুভব করি, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার শিক্ষা এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা, মুজিব বর্ষ পালন জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্য সচিব জনাব ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী আমাদের মাঝে আজকে প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন আমাদের মাঝে, এবং আমাদের বাংলাদেশের কথিত দশা অনেক ব্যক্তিত্ব যারা এই মাদ্রাসা, আমাদের সাহিত্যিক, শিল্পী যারা মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় লেখাপড়া করেছেন। আমাদের অকাল প্রয়াত তারেক মাসুদ, যিনি মাটির ময়না, মুক্তিযুদ্ধের যে মুক্তিযুদ্ধ ভিত্তিক মাটির ময়না, কিংবা আমাদের মুক্তির গান যিনি তৈরি করেছেন, ডকুমেন্টারি তৈরি করেছেন, আধুনিক চলচ্চিত্র তৈরি করেছেন, সেই তারেক মাসুদ তিনি মাদ্রাসার একজন শিক্ষার্থী ছিলেন। আনোয়ার পাশা, যিনি আমাদের রাইফেল রুটি আওলাদ লিখেছেন, তিনি মাদ্রাসা শিক্ষায় শিক্ষা লাভ করেছেন। রাজা রামমোহন রায়, তিনি এক সময় পাটনা মাদ্রাসায় লেখাপড়া করেছেন। আমাদের মাদ্রাসা শিক্ষা অনেক শিক্ষার্থী যারা রয়েছেন, যারা আমাদের আধুনিক যে জীবনবোধ রয়েছে সেটি প্রদর্শন করার ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতার পরে আমাদের যে ডক্টর কুদরতি খুদার শিক্ষা কমিশন গঠন করেন, ডক্টর কুদরতি খুদার শিক্ষা যেমন একটি গুরুত্বপূর্ণ সময় এখানে অতিক্রম করেছেন। মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়েও তারা কিন্তু আধুনিক বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থায় নেতৃত্ব দিয়েছেন এবং গোটা বাংলাদেশকে তারা পথ দেখিয়েছেন। সে কারণে আমরা ডিপ্লয়মেন্টে তারা অন্তর্ভুক্ত থাকবেন, মেইন স্ট্রিম ইকোনমিতে তারা অন্তর্ভুক্ত থাকবেন এবং কর্মসংস্থানের সুযোগ আমাদের মাদ্রাসা শিক্ষার্থীদের থাকবে। মাদ্রাসা শিক্ষার্থীদের সেই সুযোগটি যেন নিশ্চিত করা হয়, আমরা বাংলাদেশ ছাত্রলীগ আগামীতেও সেই জায়গা থেকে আমরা আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার চেষ্টা করব। এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনা সেই অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, সেই লক্ষ্য সামনে রেখে কিন্তু দাওরায়ে হাদিস, এই দাওরায়ে হাদিসের স্বীকৃতি দিয়েছেন, কওমি সনদের স্বীকৃতি দিয়েছেন, এবং আপনারা আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনাকে কওমি জননী হিসেবে স্বীকৃতি দিয়েছেন।